الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন মুসলিম ঘরের সন্তানের মতো এভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন صدقت يا مولانا وقال تعالى في شان حبيبه مكملا وآمرا وتكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মুসলিম মোরা ঘুমিয়েছে আজ মুসলিম মোরা ঘুমিয়েছে আজ বিবেকে ঝুলছে টানা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো বীরুর মতো বসে থাকা চলবে না কইরে খালিদ কইরে ওমর গান কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারি দিক বিজয়ী তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন কথা ঠিক কিনা গান কইরে খালিদ কইরে ওমর এসেছে নতুন বদর কোথারি দিক বিজয়ী তরুণ মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির রণবীর
আল্লাহকে ছাড়া কাউকে মানি না, লিল্লাহি তাকবীর। হয় নাই জোরে লিল্লাহি তাকবীর। পিছনের বাইরে বলে নাই লিল্লাহি তাকবীর। একটু কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। কথা বলেন ঠিক কিনা? এই কালেমার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফেতে। দেশ ছাড়লেন, বন্দী হলেন, তবু বিপ্লবী কালেমা ছাড়লেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একদিন তোর সোনার দেহ, একদিন তোর সোনার দেহ থাকবে না রে হায়। মাটির দেহ মাটির সাথে লুটবে রে ধোলায়। কিসের টাকা কিসের করি রে তোর, কিসের বাহাদুরি, সঙ্গী তোমার কেউ হবে না, পুরুষ কিংবা নারী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? দুই একজন কেন, কি জন্য উঠেছেন? সবাই নিজ নিজ দায়িত্ব অনুযায়ী গুছিয়ে বসবেন। যারা দুই একজন চলে গেছেন ভূমিকায়, সবাই আসবে আমি জানি, হাজত লাগতে পারে। কথা বলেন ঠিক না? তা আমি চাইব আবার ফিরে এসে বলবেন। হাট রামচন্দ্রপুর ডাঙ্গির পাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আপনাদের এই প্রাণের আয়োজন ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মাননীয় অনারেবল রেসপেক্টেবল মুআজ্জাজ মোহতারাম জুল মাজদি ওয়াল ইহতিশাম, সম্মানিত সদর, বরেণ্য শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, হাট রামচন্দ্রপুর ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ ফজলুল বাড়ি দুলু সাহেব, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলের সভাপতির একটি আসন দান করেছেন। আমরা সবাই মিলে দোয়া করি কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দান পাড়ি দিয়ে জান্নাতে আল্লাহ একটি স্বর্ণের চেয়ারের বন্দোবস্ত করে দিক। আরো আসতে বলেন আমিন, জোরে বলেন আমিন। চিফ গেস্ট অফ দিস মঞ্চ, হেড অফ দ্য মাহফিল, ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের একান্ত কাছের মানুষ, মাননীয় সাংসদ, জনগণের হৃদয়ের ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব আসতে পারেননি, অনিবার্য কারণবশত, হয়তো সমস্যায় কারণ
প্রশাসনের ভাইরা, বিশেষ করে এমপি মন্ত্রী যারা, তারা অনেক ব্যস্ত থাকেন। কথা বলেন ঠিক কিনা? 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। বরেণ্য বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুবিজ্ঞ অভিজ্ঞ পরিচালক বিশেষ করে কথা বলেছিলেন, একটু পূর্বে কথা বলেছেন, রাজশাহীর কৃতি সন্তান, আপনাদের কাছের, আমার একান্ত কাছের ভাই, বন্ধুবর, আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, এদেশের আলোচনা জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র, ধ্রুব তারা, হজরতুল আল্লাম জনাব হজরত মাওলানা হাফেজ কারি সাকিব আল হাসান সাহেব, আল্লাহ তাআলা তার কণ্ঠকে গোটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী কবুল আর মঞ্জুর করে নিক। জোরে বলুন আমিন। আরো অনেকে কথা বলেছেন, হযরত উলামায়ে কেরামদের জবানে আল্লাহ মধু পয়দা করে দিক। জোরে বলুন আমিন। ডানে বামে সামনে আমার বাবার বয়সের মুরব্বীগণ, কলিজার টুকরা সোনামণিক যুবক ভাইরা, স্নেহের কচিকাচা প্রিয় অনুজবৃন্দ, মাননীয় মান্যবর শ্রোতা মণ্ডলী, অদূরেই পর্দার অন্তরালে অবস্থানরতা, সর্বগুণে গুণান্বিত, অবলা সরলা, বুদ্ধিমতী, মহিষী, গরিয়সী, আলে মাহাবেদা, আমার একান্ত আত্মার আত্মীয়া, পরম শ্রদ্ধেয়া আদরের মা এবং বোনেরা, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার কর্মী ও সাংবাদিক বন্ধুগণ, বিশেষ করে তরুণদের আজকের এই আয়োজন, যাদেরকে জানাই মোস্ট ওয়েলকাম। সবাইকে আবারও বক্তৃতার শুরুতে সালাম অভিনন্দন পেশ করছি, দোয়া পাওয়ার উদ্দেশ্যে আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে বিনীত চিত্তে শুকরিয়া আদা করছি এজন্য যে মহান মনিব আমাদের মাহফিল শুরুর আগে যে পরিবেশ ছিল, এখন যদি থাকতো বসা সম্ভব হতো? তো যে আল্লাহ পাক এত সুন্দর পরিবেশ দান করলেন, এখন মনে হচ্ছে না শীতোষ্ণ, না গরম, না ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর একটা আমার ভাইয়েরা পরিবেশ আল্লাহ তাআলা দান করলেন। সেই মহান মনিবের দরবারে বিনীত চিত্তে শুকরিয়া আদা করছি, জোরে সোরে কালিমাত শুকর আদা করছি, যিনি তামাম তারিফ পাওয়ার একচ্ছত্র অধিকারী, একমাত্র মালিক, আপনার আমার মনিব আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ না করলেই নয়, স্মরণকালের অন্যতম মহামানব, হে নিখিল বিশ্বের চরম পরম আদর্শ, নিপতি রাজা রাজা মহারাজা, শাসকের উপর মহাশাসক, ভাবকের উপর মহাভাবক, জ্ঞানীর শীর্ষে মহাজ্ঞানী, বিজ্ঞানীর শীর্ষে মহাবিজ্ঞানী, বিশ্বসেরা ডাক্তার, বিশ্বসেরা মাস্টার, রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন, ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর প্রশংসা এবং তার নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ে খুশি না বেজার? আওয়াজ তাহলে হোমিও হবে নাকি এলোপতি হবে? জোরে বলেন কি হবে? আমার সবাই আওয়াজ দেবেন, কষ্ট হবে না তো? আলোচনা চলবে না বন্ধ হবে? কিন্তু কেউ উঠবেন না, উঠলে আমি কথা বলতে পারি না। আমার ভাইরা, প্রথমে আমি একটা টিকা বলে নিতে চাই। এখন তো শীতের মৌসুম, দেখবেন আমাদের দেশে যত্রতত্র খাবার পরিবেশন হয়। কথা বলেন ঠিক কিনা? তো ব্রিটিশ একজন নাগরিক বাংলাদেশে সফর করছে, রাস্তায় পিঠে বিক্রি হয় না? তো পিঠা বিক্রেতাকে দেখে প্রশ্ন করেছে, হোয়াট ইজ দিস? পিঠা বিক্রেতা বলেছে, ইট ইজ কল্ড চিতা পিঠা। কি পিঠা? আপনারা কি চেনেন? ওই যে উপরের সাইডটা একটু ফোড়া ফোড়া, নিচের সাইডটা পোড়া পোড়া থাকে, এটা কি বলে? জাং মিলে গেছে আমার নীলফামারীর সাথে, বুঝে গেলাম। তো বলেছে হোয়াট ইজ চিতা পিঠা? তো ব্রিটিশ নাগরিক বলেছে ওয়ান সাইড, বাংলাদেশি পিঠা বিক্রেতা বলেছে ওয়ান সাইড ফোড়া ফোড়া, আন্ডার সাইড পোড়া পোড়া, দ্যাটস কল্ড চিতা পিঠা।
কিছু বাংলা কিছু ইংলিশ মিলে কি বাংলিশ, তার মতো করে জবাব দেওয়ার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ কথা বলার দ্বারা আমি বোঝাতে চাইছি, বক্তা যে মোশানে আলোচনা ডেলিভারি দিবে ওই মোশানে শ্রোতাদেরকে রেসপন্স করতে হবে। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি নেই দুহাত তুলে দেখেন। আপনারা ভালো করে শুনছেন না? রাজি সবাই আছেন, তা হাত তুলবেন না। দেখুন ওটা বলবে যে হুজুর ঝুঁকের মাথা হয়ে গেছে কি। এই জন্য কোথায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটা জায়গা ঠিকঠাক মতো বুঝে সুঝে শুনতে হবে, রেসপন্স করতে হবে। আপনারা ঠিকঠাক আছেন তো? যে মুহূর্তে আমরা কোরআনে কারিম নিয়ে বসেছি, এই মুহূর্তে আমার ভাড়া গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমান নিধনের সুদূর প্রসারী গভীর ষড়যন্ত্র হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাড়া আমি প্রায় একটি উদাহরণ দিয়ে থাকি, উদাহরণ দিয়েই আলোচনার ভিতরে চলে যাব। একটা ছিল বন, এই বনের পাশে একটা গাছ, ওই গাছের ডালে ফজরের নামাজের সময় একটা মোরগ উঠে কুকুরুকুক আজান দিচ্ছে। আসলে হাদিসের ভাষায় মোরগ ডাকে সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি আর রূহ। তো একটা বনুয়া শিয়াল বের হয়ে এসে গাছের নিচে দাঁড়া বলছে, ও মোরগ মামা, এত সুন্দর মিষ্টি মধুর ফজরের আজানের ধ্বনি তুমি শোনালা, তাড়াতাড়ি গাছ থেকে নামো না, একসাথে ফজরের নামাজটা জামাতে আদায় করি। মুসলমান বুঝে থাকলে বলুন তো, মোরগের সাথে শিয়ালের নামাজ পড়া উদ্দেশ্য নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য? কথা কি আপনারা বুঝতেছেন? মোরগ বলতে, শিয়াল মামা প্লিজ ওয়েট ফর সাম টাইম, একটু সময় অপেক্ষা করে, ইমাম সাহেব হুজুর আসতেছে, আসলেই আমরা জামাতে খাড়াই। শিয়াল কি ফতোয়া দিয়েছে জানেন? বলছে, ভাগনা পূর্ব আকাশ কিন্তু ফর্সা হয়ে যাচ্ছে, সঠিক সময় নামাজ আদায় না করলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল। দেখছেন কি ফতোয়া দিয়েছে? মনে বলছে শিয়াল মামা পিছনের দিকে কল্লা ফিরে দেখে ইমাম সাহেব আসতেছে। যেই কল্লা ফিরে তাকাইছে, দেখে দৌড়ে আসতেছে মিস্টার ডগ ওরফে কুত্তা। যেই কুকুরকে দেখেছে শিয়াল লেজ গুটা মারতো, একটা বনের গভীরে চলে গেছে। এবার মোরগ বলছে, শিয়াল মামা বিষয়টা তো কিছুই বুঝলাম না, তুমি দৌড়াচ্ছ কেন? বলে, ভাগনা তুমি বুঝবা না, আমার অজু ছুটে গেছে। আসলে কি অজু ছুটে গেছে না আমার আজরাইল এসেছে? আমার ভারে উদাহরণ দেওয়ার পিছনে কারণ হলো, আজ গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমান নিধনের গভীর ষড়যন্ত্রে ইহুদি খ্রিস্টান নাস্তিক মোতাদের বদলতি গোলামেরা, বিশেষ করে ভারত আমেরিকার ব্রিটেনের দালালেরা তাম পৃথিবীতে মুসলিম নিধনে তারা শিয়ালের ভূমিকায় নাটক করে চলেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান সচ্ছল এবং সক্ষম ভাবে যদি জবাব দিতে না পারেন, এমন একটি সময় টুডে অ্যান্ড টুমরা আসছে, মুসলমানরা এখন যা বলতে পারছে আগামী দিনে তা বলতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদের এই মাহফিলের মাঠকে প্রকম্পিত করে আজকের বক্তৃতার শুরুতে ভূমিকায় গৌরচন্দ্রিকায় প্রেজেন্টেশনে উপস্থাপনায় নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিকে আরশে পৌঁছায় দিতে হবে। যুবকেরা কারা কারা তোমরা রেডি আছো? লক্ষ সার্থনের ঘুমান্ত বিবেককে জাগিয়ে তুলে দুর্বার গণতন্ত্র সৃষ্টির লক্ষ্যে ময়দানে কখনো যদি ডাক আসে, মুসলমানদের সেই হারানো তাহজিব তামাদ্দুন সালতানাত ফিরিয়ে আনবার জন্য কারা কারা তোমরা রেডি থাকবে? দু হাত তুলে একটা তাকবীর দিয়ে দেখো দেখি। আলহামদুলিল্লাহ। আমি মনে করেছিলাম আপনাদের ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে। না, ব্যাটারি ঠিক আছে। চার্জ লাইন ডিসকানেক্ট ছিল, একটু চার্জ দিলাম, সব ঠিক আছে। চলবে না বন্ধ হবে? কোরআন শুনতে হলে আমার বেলা 4টি নিয়ম মেনে শুনতে হয়। জোরে বলুন তো কয়টি? আমি শুরু করব। তার আগে ছোট্ট করে 1 মিনিট একটা কথা বলে নিতে চাই। এ মাহফিলটা এখানে না হোক, শয়তান শত চেষ্টা করেছে। কথা বলেন ঠিক না? সব চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, একটি চেষ্টা খোলা আছে। আমি কি বলবো? আপনি যখন বাড়ি থেকে বের হয়েছে, শয়তান আর বাড়িতে বসে নেই, পিস পিস মাহফিল এসেছে। এরপরে
শেষ কাজটা হলো দুই একজনকে কিছুক্ষণ পরে উঠাইতে পারি, পিন দিবে, ওঠ, ওয়াজ তো শুনলি, ভালোই শুনলি, আর কতক্ষণ শুনবে, একটু বাইরে যা। তার দেখে আর একজন, এবার দুই একজন উঠতে পারে, যদি ওঠে বুঝতে হবে তার মাধ্যমে শয়তানের শেষ চেষ্টাটা বাস্তবায়িত হচ্ছে। তাহলে আমরা কি শয়তানের সাথে সম্পর্ক গড়ব না ভাঙবো? কারা কারা ভাঙতে চাই? আমার ঘরে আর একবার শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করি, লিল্লাহি তাকবীর। একটা গিড়ে দিলাম, থাকবেন না চলে যাবেন? এখন 1 ঘন্টা কথা বলবো। কয় ঘন্টা থাকবেন? হ্যাঁ থাকেন আপনারা, একটু পরে আমি নাই। 4টা নিয়ম শুনতে। ওই দেখেন এক ভাই উঠেছে, কেন আমাকে বলতে হবে? কি সমস্যা ভাইজান? হ্যালো, আপনি বলেন আমার সাথে কি সমস্যা বলেন। ওই দেখেন ওরা কেক, আমি বলবো ওনাদেরকে আপনার টাকা টেনে বসাবে। ও আচ্ছা আচ্ছা, জি, আমার কাছে পেশাব বন্ধের দোয়া আছে, আপনি এই কথা বলেন, আমি দোয়া শিখাই দিচ্ছি, পেশাব বন্ধ হয়ে যাবে। কোনো যুবক যদি ওঠে তাহলে কিন্তু আমি এমন দোয়া করব যে আল্লাহ যেটা পেশাবের ভান করে যাবে ওটার জন্য বিছানায় কিয়ামত পর্যন্ত মধ্যেই থাকে। কষ্ট হচ্ছে? শুরু করি নাই, কেউ উঠবেন না প্লিজ, এখন শুরু করতে চাই। 4টা নিয়ম মেনে শুনতে হয়। কয়টা? 3টে ফরজ, একটা সুন্নাত। 3টে ফরজ, একটা 1 নম্বর ফরজ। 1 নম্বর কি? সূরা নাহল আয়াত নম্বর 98 আমার আল্লাহ বলেন, ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর বাইরা ফাইদা ক্বারাআতাল কুরআনা, যখন কোরআনে কারীমকে পাঠ করবেন, তিলাওয়াত করবেন, আমার ভাইরা এটি হলো ইজার কায়দা। ফাইদা ক্বারাআতা এটা হলো আমার ভাইরা মাজির সিগা, তার মানে অর্থ করতে হবে ফাইদা ক্বারাআতাল কুরআনা, যখন কোরআনে কারীমকে পাঠ করবেন, তিলাওয়াত করবেন, আমার ভাইরা ফাস্তাইজ এটা পাবে ইস্তেফাল থেকে আমরের সিগা। আল আমরুলিল উজুব, আমর হলো আবশ্যকীয়তা অর্থ দেয়, তার মানে হলো আমার ভাইরা কোরআন পড়তে গেলে তাউজ পড়তে হয়। তাউজ মানে আউযু বিল্লাহ পড়ে নেওয়া ফরজ। আইনটা জোরে বলেন দেখি তো, আমি এখানে আল্লাহর কোরআন শোনার 1 নম্বর আইনটা থর করলাম, কে কে মানবেন? পড়ুন আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নম্বরের আইনটা হলো সুন্নাত। আমার ভাইরা কোরআনের 27 নম্বর সূরা, সূরাটির নাম হলো নামল, আয়াত নম্বর 30 আমার আল্লাহ বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো সুন্নাত। 3 নম্বরের আইনটা হলো ফরজ। কোরআনে কারীমের সূরা আরাফের 204 নম্বর আয়াতে কারিমা, জোরে বলেন তো কত নম্বর? এ ভাইরা আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াইদা ফাইদা কুরি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই বাবা রে, কি হলো? বসো বলছি, বসো, একদম বসো, একদম বসো। Don't disturb me. Keep silent, all silent, everybody silent. হ্যাঁ আবার যাচ্ছ কেন?
বসতে বলিনি? এই কি সমস্যা, বসো। ওয়াইদা কুনিয়াল কুরআন, যখন কোরআনে কারীমকে পাঠ করা হয় আমার ভাইরা, তিলাওয়াত করা হয়, ফাস্তামিউ, ওলামায়ে কেরাম এখানে আছেন, এটা বাবে তেল থেকে আমরের সিগা শিখতে হবে। পিচ্ছি মানে উঠছো কেন? ওয়াজ কি এমন কোনো বিষয়? গাড়িতে বস্তা ভর্তি নিয়ে এসেছি, এক বস্তা দিয়ে দেবো, নিয়ে চলে যাবা? সহজ না। আমার ভাইরা, ফাসতামিউ লাহু ওয়ানসিতু, গভীর মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। কোনো কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, ওটাওটি করা যাবে না। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। এই শর্তটা যদি মাথা পেতে মেনে নিতে পারো তবে আশা করা যায় আমার আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহমতে কামেলা নাজিল করা হবে। আর জোরে জোরে কান আল্লাহু আকবার। এ ভাইরা, এটা হলো কোরআন শোনার 3 নম্বরের আইন। 4 নম্বর আইনটা হলো এই কোরআনের 58 নম্বর সূরা, সূরাটির নাম হলো মুজাদালা, আয়াত নম্বর 11। আমার আল্লাহ সুস্পষ্ট করে জানায় দিয়েছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে যারা ঈমানের দাবি রাখো, ভালো করে শুনে রেখো, ভালো করে মনে রেখো। ইদা মানে যখন, কিলা মানে বলা হয়, লাকুম মানে তোমাদেরকে, যখন তোমাদেরকে বলা হয়, তাফাসসাহু এটা বাবে তাফাউল থেকে আমরের সিগা। এ ভাইরা, তার মানে হলো তোমরা প্রশস্ত করে দাও, এগিয়ে বসো, সাজিয়ে গুছিয়ে পরিপাটি হয়ে বসে পড়ো। কোথায়? ফিল মাজালিসে, মজলিসে, সেমিনার, সিম্পোজিয়ামে, কোরআনের মাহফিলে যখন তোমাদেরকে বলা হয় তোমরা একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি হয়ে গুছিয়ে বসে পড়ো। মা বোনদের বলছি, মা গো, আপনারা যারা এসছেন মেহেরবানি করে একটু গুছিয়ে পড়বেন। এ ভাইরা, আল্লাহ ফাফসাহু দিয়েছেন, এটা বাবে এফাল থেকে আমরের সিগা। যার সামনে যতটুকু এই যে ফাঁকা জায়গাগুলো, গ্যাপগুলো আছে, এগুলো পূরণ করে গুছিয়ে বসা লাগবে। আইনটা জোরে বলেন কর। দেখি তো আমার আল্লাহর কোরআন শোনার 4 নম্বর আইনটা আমি এখানে থ্রো করলাম। সময় মাত্র 15 সেকেন্ড। কে সামনে আসে আর কে পিছনে চলে যায়? আল্লাহকে বলি, আল্লাহ তোমার ফেরেশতাদের দ্বারা ভিডিও করে রাখো। ও মালিক, কারা কারা এগিয়ে আসে, কারা কারা পিছন কেটে ফিরে চলে যায়। যারা চলে যাবে আমি মামলা দিব, সেই মামলার আমার ভাইরা পিপি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ হবেন বিচারক কিয়ামতের দিন। ওই কঠিন ময়দান মাহশারে এ ভাইরা বিচার হবে, এই মামলার বিচার হবে। আল্লাহ বিচার করবেন, আমি মামলার বাদী হব, আল্লাহ মামলার বিচারক হবেন, নবীজি মামলার পিপি হবেন। এ ভাইরা, মনে রাখবেন সেদিন কিন্তু ধরা খেয়ে যাবেন। আমি দেখতে চাই আল্লাহর মামলার আসামি কারা কারা হবে না, তারা তারা সামনে এগিয়ে আসবে, গুছিয়ে পড়বে। একটু এগিয়ে গুছিয়ে বসলে আমার ভাইরা, ওই ভাইরা অন্যত্র আল্লাহ ওয়াদা করেছেন আমার ভাইরা, আল্লাহ জান্নাতে আপনার জন্য জায়গার বরাদ্দ দিয়ে দিবে। আরো জোরে জোরে কার আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা চাই একটু দোয়া করে আমার আল্লাহকে দেখো। হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। দুনিয়ার বাদশারা দেখো চিন্তা করে, সাগরের ওই নীলতে মিটার খাদ্য কাহার ঘরে। সে যে বাদশার বাদশা, সে যে রব্বুল আলামিন, তাহার নামে করু জীবন বিরি।
বিল সারি সারি পিপিলিকা থাকে গর্ত খুঁড়ে এটা ধরে খাদ্য দিল রাখছে গুদাম ভরে সে যে বাদশার বাদশাহ সে যে রব্বুল আলামিন তার নামে করু জীবন বিলীন তার আদেশে সকালবেলা উঠছে সোনা রবি কারি সারা ঘুরছে দেখো রাহাগুন ছবি কে পাঠালো মোদের তরে কে পাঠালো মোদের তরে মোদের বিশ্ব নবী কি দিয়েছে করব পূরণ তাহার চিরঋণ সে যে বাদশার বাদশাহ সে যে রব্বুল আলামিন তাহার নামে করু জীবন বিলীন কিসের আশায় ঘুরছো তুমি এই দুনিয়ার পাশে আগামীকাল বাঁচবে কিনা গ্যারান্টি কি আছে জোরে বলেন আছে কিসের আশায় ঘুরছো তুমি এই দুনিয়ার পাশে আগামীকাল বাঁচবে কিনা গ্যারান্টি কি আছে একটু পরে যেতে পারো একটু পরে যেতে পারো চির সুখের দিন একটু পরে হতে পারে জীবন তোমার লীন সে যে বাদশার বাদশাহ সে যে রব্বুল আলামিন তাহার নামে করু জীবন বিলীন আর যেরকম মারহাবা ভূমিকাটা ক্লোজ এখন আমি তাফসীর করব আলোচনা করব কষ্ট হবে আমি জানি আপনারা পিছনে যারা আছেন খুব আরামদায়ক জায়গায় বসেছেন ওখান থেকে আমাকে দেখতে ফলো করতে শুনতে মজা লাগে সেই জন্য আপনারা কেউ নড়েননি পিছনে দুই একজন আছেন দুই চারজন আপনারা একটু পারলে একটু নড়ে চলে একটু গুছিয়ে বলবেন আমার ভাইরা জান্নাতে আপনার জন্য নতুন করে আরেকটা জায়গা বরাদ্দ হোক এটা আমরা চাই কি চাই না দেখি কারা কারা চাই পিছনের ভাইদের জন্য জান্নাতে জায়গা তারা বরাদ্দ চায় কি চায় না আমি দেখতে চাই একটু মেহেরবানি করে একটু এগিয়ে আসবেন আপনারা খারাপ দেখা আপনারা তো একটু পিছনে থাকেন একটু আসলে একটু প্লিজ ডোন্ট মাইন্ড কষ্ট নেবেন না একটু সামনের দিকে এগিয়ে আসেন আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আমি প্রাণ ভরে কথা শোনাতে চাই আপনাদেরকে আমার ভাইরা আপনাদের কষ্ট হবে কি চলবে না বন্ধ হবে চলুন আজকে আমরা পড়েছি আমি সম্পূর্ণ এই বিষয়টা আমি এই কথা বলিনি এর আগে মানে আমার ভাইরা রমজানের উপরে বক্তব্য আমি অনেক দিয়েছি মসজিদ কেন্দ্রিক এবং কি ইফতার মাহফিল কেন্দ্রিক কিন্তু মঞ্চে কোনো দিন উপস্থাপন করিনি আজকে আমি শুরু করতে চাই রোজার আয়াত দিয়ে আর এক সপ্তাহ পরে রোজা হবে কথা বলেন ঠিক কিনা তা রোজার কিছু করণীয় আমাদের আছে না নাই সিয়ামের উপরে আলোচনা সহ প্রাসঙ্গিক এবং সমসাময়িক কিছু কথা উঠে আসবে আমার ভাই আপনারা সময় দিলে ধৈর্য ধরে শুনলে আমরা সেই জায়গায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ বাস এখন ওই যে ছেলেগুলো তোমাদের কি সমস্যা আসো এগিয়ে আসো সামনে আসো তোমরা এখনো বাবা পিছনে কেন কথা বোঝো না একটু এগিয়ে আসো না এখন তোমরা যদি এই কয়জন এগিয়ে আসো দেখবা যে সুন্দর একটা পরিবেশ মঞ্চ থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা তাফসির মাহফিল এটা একটা ওয়াজ মাহফিল কথা বলেন ঠিক কি না সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভাইরা এখন আমি শুরু করতে চাই মঞ্চে তো সব অতিথি এবং যত ইন্তজাম করে কেউ নাই সবাই চলে গেলেন নাকি কষ্ট হচ্ছে আমাকে একা ফেলে চলে গেল নাকি আচ্ছা আপনারা তো আছেন কথা বলেন ঠিক কিনা আচ্ছা কেউই না থাকেন কে আছে যা আল্লাহ কবুল করে আমাদের সবাইকে ওনাদের আমার দরকার নেই আপনাদের দরকার কথা তো শোনার দরকার আপনাদেরকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন পড়েছি সূরা বাকারা 183 নম্বর আয়াত কত জোরে বলেন তো কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার আরো জোরে কান আল্লাহু আকবার আমি সব পিছন থেকে ছবি পি ওনারা সব একসাথে আল্লাহ যেন আমাদের জান্নাতে কবুল করে না আমিন বলেন এখানে 4টি বিষয় আছে কয়টি
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু একটি, আপনি এই চেয়ারে আসেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু একটি অংশ, কুতিবা আলাইকুমুস সিয়াম এটি একটি অংশ, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম এটি একটি অংশ, লাআল্লাকুম তাত্তাকুন এটি একটি অংশ। এই চারটা অংশের উপরে আমরা 4, 15, 60 মিনিট কথা বলতে চাই। শুনতে রাজি আছি? এই আয়াত, এই সূরা মদিনায় নাজিল হয়েছে, বুঝতে পারছেন মাদানী সূরা। আমার ভাইয়েরা, এরপরে রোজার বিধানটা ফরজ হয়েছে 2য় হিজরিতে। কত জোরে বলেন তো, কত? 2য় হিজরি। কত হিজরি? কামচুমাই পায়েন আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। এই অংশের অর্থ কি? ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা লিখে দেওয়া হলো। কি দেওয়া হলো? কুতিবা মানে কি? লিখে দেওয়া। মনে রাখবেন, মুখে বলার থেকে কোনো কিছু লিখিত ডকুমেন্ট দিলে ওইটার গুরুত্ব বাড়ে। যারা বলেন বাড়ে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ ইচ্ছে করলে ফরিজা আলাইকুমুস সিয়াম দিতে পারতেন, আল্লাহ তা দেন নাই। আল্লাহ দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তার মানে হলো লিখে দিলাম। তার মানে এটার গুরুত্বটা বেশি, ফরিজার থেকে কুতিবার গুরুত্ব কি বেশি। জোরে বলেন। এরপরে বলছেন এ ভাইরা খেয়াল করুন, খেয়াল করুন, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রোজাকে লিখে দিলেন। কামা যেমনি কুতিবা আলাইকুম কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক না? ফরজ করে দেওয়া হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতের টোটাল শিক্ষা এই শব্দটাতে আছে, লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। রোজার উদ্দেশ্য কি? তাকওয়া। জোরে বলেন। তাকওয়া। ভাইরা আমার খেয়াল করুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। এখানে আল্লাহ আমার ভাইরা ঈমানদারদের কথা বলছেন, ঈমানদারদেরকে ডাক দিলেন। রোজার বিধান ঈমানদারদেরকে দিলেন। কাদেরকে দিলেন? জোরে বলেন, কাদেরকে দিলেন? ঈমানদারদেরকে রোজার বিধান দিলেন, সিয়াম দিলেন। আমার ভাইরা ভালো করে বুঝতে হবে, এই ঈমানদার তৈরি করতে গিয়ে নবীজিকে 3 বছর 3 মাস আমার ভাইরা 5 দিন জেল খাটতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো করে শুনতে হবে আমার ভাইরা। কোরআনে কারিমের সূরাগুলো 2 ভাগে ডিভাইডেড করা হয়েছে, একটি হলো মাক্কি, অপরটি হলো মাদানী। মদিনায় সূরাটা নাজিল হয়েছে। আমার ভাইরা মদিনা যখন নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনা একটি নগর কেন্দ্রিক রাষ্ট্র হলো, নবীজি পরিচালনা করছেন। আমার ভাইরা আবু জহলের মাথা নষ্ট হয়ে গেল। কারণটা হচ্ছে এভাবে করে যদি মদিনা মোহাম্মদ চলাতে থাকে, তাহলে এমন একটা সময় আসবে এই মক্কার নেতৃত্ব কর্তৃত্ব কারো হাতে থাকবে না। সেভাবে করে মদিনায় মোহাম্মদ তার ব্যক্তিদের, তার হলো মুরিদ শুরিদ এবং সাহাবীদেরকে তৈরি করছে। এভাবে করে যদি চলতে থাকে, এমন একটা সময় আসবে মক্কা মোহাম্মদের হাতে চলে যাবে।